সাপের নাম শুনলেই আমাদের মাথায় ভেসে ওঠে গোবরা, গুইসাপ কিংবা অজগরের মতো পরিচিত কিছু প্রাণীর ছবি। কিন্তু আপনি কি জানেন, পৃথিবীতে এমন কিছু বিষধর সাপ রয়েছে যাদের অস্ত্র শুধু তাদের বিষ নয়। কেউ শিকারকে দাওয়া না করেও ধরতে পারে, কেউ ঘন্টার পর ঘন্টা নড়াচড়া না করে ডেথ স্টেপ বা মৃত্যুর ফাঁদ পেতে রাখে। আবার কেউ এমন নিখুঁত ছদ্মবেশ ধারণ করে যে শিকার বুঝতেই পারে না ঠিক কখন সে মৃত্যুর কয়েক ইঞ্চি দূরে চলে এসেছে। তাহলে প্রশ্ন হলো, কোন সাপটি সবচেয়ে ধৈর্যশীল শিকারী, কার বিষ সবচেয়ে বেশি ভয়ঙ্কর, আর কোন সাপের বেঁচে থাকার কৌশল বিজ্ঞানীদেরকেও অবাক করে দেয়। আজকের ভিডিওতে আমরা জানব পৃথিবীর 10টি ভয়ঙ্কর বিষধর সাপের অবিশ্বাস্য গল্প, যেখানে প্রতিটি মুহূর্তে অপেক্ষা করছে নতুন এক বিষণ্ণ আর মৃত্যুর এক করুণ ফাঁদ। তো চলুন শুরু করা যাক। নাম্বার 10, ইংল্যান্ড তাইপান। অস্ট্রেলিয়ার জলবায়ু অত্যন্ত চরম। ইংল্যান্ড তাইপান তীব্র গরম থেকে বাঁচতে মাটির গভীর ফাটলে লুকিয়ে থাকে। অবিশ্বাস্য তথ্য হলো, এরা ঋতু পরিবর্তনের সাথে সাথে নিজেদের গায়ের রঙও পরিবর্তন করতে পারে। শীতকালে সূর্য থেকে বেশি তাপ শোষণের জন্য গাঢ় কালো বাদামি এবং গ্রীষ্মকালে শরীর ঠান্ডা রাখতে হালকা হলুদ রং হয়ে যায়। এর এক কামড়ে যে বিষ থাকে তা দিয়ে একসাথে 100 জন প্রাপ্তবয়স্ক মানুষ মারা সম্ভব। তবে এরা মূলত স্তন্যপায়ী প্রাণী শিকার করে। শিকারকে দেখা মাত্র এরা অত্যন্ত দ্রুত গতিতে পরপর কয়েকবার নিখুঁতভাবে কামড় দেয় এবং বিষ ফুসফুসে ছড়িয়ে পড়ার জন্য মাত্র কয়েক সেকেন্ড অপেক্ষা করে। নাম্বার 9, ব্ল্যাক মাম্বা। বলা হয়ে থাকে আফ্রিকার কালোজম। এরা আফ্রিকার অন্যতম দীর্ঘ এবং ভয়ঙ্কর সাপ। এদের নাম ব্ল্যাক মাম্বা হলেও গায়ের রং কিন্তু কালো নয়, বরং এদের মুখের অংশটি কুচকুচে আলকাতরার মতো কালো। যখন এরা শত্রুকে ভয় দেখায় তখন এই কালো মুখটি হাঁ করে মেলে ধরে। এরা ঘন্টায় প্রায় 12 থেকে 20 কিলোমিটার বেগে ছুটতে পারে, যা এদের পৃথিবীর দ্রুততম সাপ বানিয়েছে। শিকার করার সময় এরা গতির সুবিধা নেয়। শিকারকে তাড়া করে এরা চোখের পলকে নিউরোটক্সিন বিষ ঢেলে দেয়। এদের বিষ মানুষের স্নায়ুতন্ত্রকে মাত্র 20 মিনিটে স্তব্ধ করে দিতে পারে, যা চিকিৎসা না হলে মৃত্যু প্রায় নিশ্চিত। নাম্বার 8, কিং কোবরা। বলা হয়ে থাকে বুদ্ধিমান সাপ খাদক। পৃথিবীর সবচেয়ে দীর্ঘ বিষধর সাপ এটি, যার দৈর্ঘ্য 18 ফুট পর্যন্ত হতে পারে। কিং কোবরা পৃথিবীর একমাত্র সাপ যা নিজের ডিম পাহারার জন্য শুকনো পাতা দিয়ে চমৎকার বাসা তৈরি করে এবং মা সাপ ডিম ফুটে বাচ্চা বের হওয়া পর্যন্ত অনাহার থেকে পাহারা দেয়। এদের বিজ্ঞানসম্মত নাম ওফিওফেগাস, যার অর্থ সাপ খাদক। হ্যাঁ, এদের মূল বেঁচে থাকার কৌশল হলো এরা অন্য সাপ খেয়ে বেঁচে থাকে। এমনকি বিষাক্ত গুবরা বা রাসেল ভাইপারও এদের খাদ্য। শিকারের দিকে এরা শরীরের 1/3 উঁচুতে ফেনা ছড়ায় এবং মানুষের চোখে চোখ রেখে আক্রমণ করে। নাম্বার 7, রাসেল ভাইপার। এদের গায়ের চাকা চাকা দাগ চমৎকার ক্যামুফ্লাজ তৈরি করে। এরা শুকনো পাতা বা ফসলের মাঠে এমনভাবে মিশে থাকে যে খালি চোখে এদের দেখাই যায় না। এরা মূলত ধান ক্ষেতের ইঁদুর খেয়ে বেঁচে থাকে, যার কারণে মানুষের সাথে এদের সংঘাত সবচেয়ে বেশি হয়। এরা অলস প্রকৃতির শিকারী হলেও এদের স্টার্টিং স্পিড বা আক্রমণের গতি পৃথিবীর অন্যতম সেরা অবস্থানে রয়েছে। কোনো শিকার এদের কাছে আসলেই এরা স্প্রিংয়ের মতো ছিটকে গিয়ে কামড় দেয়। এদের বিষ এতটাই তীব্র যে মুহূর্তের মধ্যেই রক্তকণিকা ভেঙে দেয়। সবচেয়ে অদ্ভুত বিষয় হলো, বিপদে পড়লে এরা কুকার বা প্রেসার কুকারের মতো তীব্র জোরে ফিস ফিস শব্দ করে সতর্ক বার্তা দেয়। নাম্বার 6, স্কল্যান্ড ভাইপার। এদেরকে সংক্ষেপে বলা হয়ে থাকে খুদে কোরাত। মাত্র 1 থেকে 2 ফুট হলেও এরা অত্যন্ত আক্রমণাত্মক। মরুভূমির উত্তপ্ত বালি থেকে বাঁচতে এরা মাটির উপর সোজা না চলে আঁকা বাঁকা বা সাইড উইল্ডিং পদ্ধতিতে চলে, যাতে শরীরের খুব কম অংশ বালির সংস্পর্শে আসে। শত্রুর মুখোমুখি হলে এরা এদের গায়ের করাতের মতো খাঁজকাটা আঁশ একে অপরের সাথে ঘষে এক ধরনের কর্কশ শব্দ তৈরি করে, যা শুনলে মনে হয় পানি ফুটছে।
এই শব্দে শিকার বিভ্রান্ত হলে এরা অবিশ্বাস্য গতিতে লাফিয়ে আক্রমণ করে। বিশ্বে সাপের কামড়ে মৃত্যুর সংখ্যার দিক থেকে এরা সবার উপরের সারিতে রয়েছে। নাম্বার 5, ইনস্ট্যান্ট ব্রাউন স্নেক। এরা মানুষের তৈরি পরিবেশের সাথে খুব দ্রুত মানিয়ে নিতে পারে। খামার বাড়ি বা শহরের আনাচে কানাচে যেখানে ইঁদুরের উপদ্রব বেশি, সেখানে এরা সহজেই নিজেদের আস্তানা বানিয়ে নেয়। এরা সহজে উত্তেজিত হয়ে পড়ে এবং প্রচণ্ড আক্রমণাত্মক। শিকার বা শত্রু সামনে পড়লে এরা ইংরেজি এস অক্ষরের মতো শরীর বাঁকিয়ে ফোনা না তুলে উঁচু হয়ে ওঠে এবং অত্যন্ত দ্রুততার সাথে বারবার দংশন করে। এদের বিষে রক্ত জমাট বেঁধে যায় এবং শিকার মুহূর্তের মধ্যে প্যারালাইজড হয়ে মৃত্যুর দিকে ঝুঁকে পড়ে। নাম্বার 4, বেলচারের সামুদ্রিক সাপ, যাকে বলা হয়ে থাকে সাগরের জলদস্যু। এরা সম্পূর্ণ জলজ জীবনযাপনে অভ্যস্ত। পানির নিচে প্রায় 7 থেকে 8 ঘন্টা শ্বাস ধরে রাখার জন্য এদের ফুসফুস অনেক বড় হয় এবং এরা এদের ত্বকের মাধ্যমে প্রাণীর প্রায় 20% অক্সিজেন গ্রহণ করতে পারে। এদের লেজটি সাঁতার কাটার জন্য হুবহুব নৌকার দ্বারের মতো চ্যাপ্টা হয়ে থাকে। সাগরের প্রবাল প্রাচীরের খাঁজে লুকিয়ে থাকা ছোট মাছ, মাছের ডিম বা অক্টোপাস এদের প্রধান খাবার। এরা খুব শান্ত স্বভাবের হলেও এদের বিষ ডাইনিং টেবিলের সাধারণ ক্ষুদ্রার চেয়ে 100 গুণ বেশি শক্তিশালী। শিকারের গায়ে সামান্য বিষ দাঁত ছোঁয়ালেই শিকারের স্নায়ুতন্ত্র সাথে সাথে লক হয়ে যায়। নাম্বার 3, স্পাইডার টেইলর হর্ন ভাইপার, যাকে বলা হয়ে থাকে মাকড়সার মায়াজাল। এই সাপের চোখের উপর 2টি শিং-এর মতো অংশ থাকে এবং এদের গায়ের রং ইরানের রুক্ষ পাথরের মরুভূমির সাথে 100% মিলে যায়। বিবর্তনের এক অবিশ্বাস্য উদাহরণ এই সাপটি, যা 2006 সালে প্রথম বিজ্ঞানীদের নজরে আসে। এদের শিকারের কৌশল পুরো প্রাণীজগৎকে স্তব্ধ করে দেয়। এদের লেজের শেষ অংশটি দেখতে হুবহু একটি জ্যান্ত মাকড়সার মতো। এরা পাথরের খাঁজে নিজেদের শরীর লুকিয়ে রেখে লেজটি এমনভাবে নাড়ায় যেন একটি মাকড়সা হেঁটে বেড়াচ্ছে। পাখিরা যখন সেই বুয়া মাকড়সাটিকে শিকার করতে নিচে নেমে আসে, ঠিক তখনই 0.2 সেকেন্ডের মধ্যে ভাইপারটি তার বিষাক্ত ছোবল হেনে পাখিকে নিজের খাবারে পরিণত করে। নাম্বার 2, ফিলিপাইন কুবরা, বিষ নিক্ষেপকারী অর্থাৎ দূরপাল্লার বিষাক্ত শুটার। এরা মূলত পানি এবং ধান ক্ষেতের কাছাকাছি থাকতে পছন্দ করে, যেখানে ব্যাঙ এবং ইঁদুর প্রচুর পরিমাণে পাওয়া যায়। সাঁতারেও এরা অত্যন্ত পারদর্শী। এই সাপের সবচেয়ে অদ্ভুত বিষয় হলো এদের শিকারকে কামড়ানোর প্রয়োজন পড়ে না। এরা এদের বিষ দাঁতের বিশেষ গঠনের মাধ্যমে প্রায় 3 মিটার বা 10 ফুট দূর থেকে নিখুঁত নিশানা করে শিকারের চোখে বিশেষ স্প্রে বা ছুঁড়ে মারতে পারে। এই বিষ চোখের কর্ণিকাকে গলিয়ে দেয়, যার ফলে শিকার সাথে সাথে অন্ধ হয়ে যায় এবং কার্ডিও রেসপিরেটরি ফেলিউরের কারণে অচল হয়ে যায়। নাম্বার 1, গেম্বু ভাইপার। আমাদের তালিকার শীর্ষে রয়েছে পৃথিবীর সবচেয়ে ভারী বিষধর সাপ গেম্বু ভাইপার। এর নাকের উপরে থাকা 2টি শিং এবং চৌড়া ত্রিভুজাকার মাথা একে দেখতে ড্রাগনের মতো ভয়ঙ্কর রূপ দিয়েছে। এর মুখে রয়েছে পৃথিবীর দীর্ঘতম প্রায় 2 ইঞ্চি লম্বা বিষ দাঁত। গায়ের নিখুঁত জ্যামিতিক নকশার কারণে এটি বনের জোড়াপাতার সাথে এমনভাবে মিশে থাকে যেন খালি চোখে চেনাই অসম্ভব। শিকার সামনে এলে এটি কামড় দিয়ে ছেড়ে না দিয়ে বিষ দাঁত দিয়ে শক্ত করে ধরে রাখে এবং এক ছোবলের রেকর্ড 2400 মিলিগ্রাম বিষ ঢেলে দেয়। অত্যন্ত ভারী শরীর হওয়া সত্ত্বেও এদের আক্রমণের গতি চোখের পলকের চেয়েও দ্রুত। ইঁদুর, খরগোশ থেকে শুরু করে বন্য বিড়ালও এই হিংস্র ঘাতকের হাত থেকে রেহাই পায় না। বিজ্ঞান ও বিবর্তনের দৃষ্টিকোণ থেকে বিচার করলে দেখা যায় এই বিষধর সাপগুলো প্রকৃতির এক একটি নিখুঁত অনন্য সৃষ্টি। বয়ের আড়ালে এরা মূলত আমাদের বাস্তুতন্ত্রের ভারসাম্য এবং খাদ্য শৃঙ্খলাকে রক্ষা করে চলেছে। প্রকৃতিতে প্রতিটি প্রাণীরই একটি নির্দিষ্ট ভূমিকা রয়েছে, আর সেই বৈচিত্র্যকে ধ্বংস না করে সচেতন হওয়া এবং নিরাপদ দূরত্বে বজায় রেখে প্রকৃতির নিয়মকে সম্মান জানানো আমাদের সকলের দায়িত্ব। প্রকৃতি ও বিজ্ঞানের এমন আরও অনেক অজানা রহস্যের খোঁজে আমাদের এই পথ চলা অব্যাহত থাকবে। আশা করি আজকের এই তথ্যগুলো পৃথিবীর বৈচিত্র্য সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গি কিছুটা হলেও সমৃদ্ধ করেছে। আজকের মতো আমাদের এই রোমাঞ্চকর আলোচনা এখানেই শেষ করছি। দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো পর্বে, প্রকৃতির নতুন কোনো বিষয় নিয়ে।
ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।